ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দি ওপেন স্টাডি। আজকের এই ভিডিওতে ক্লাস 7 এর অঙ্ক বইয়ের পেজ নাম্বার 10 কোষে দেখি 1.2 এর একের দাগের সমস্ত প্রশ্নগুলো করব। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো। দেখো একের দাগের 1 নম্বর প্রশ্ন, 2 টাকার 12.5% কত পয়সা দেখি। প্রশ্নে জিজ্ঞেস করেছে কত পয়সা দেখি, পয়সায় জিজ্ঞেস করেছে। তাহলে আমাদের এই প্রশ্নের প্রথম কাজ 2 টাকাটাকে প্রথম আমরা পয়সায় পরিবর্তন করব। তাহলে আমরা লিখব যে আমরা কি জানি যে 2 টাকা সমান কত পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান কত হবে 200 পয়সা। প্রশ্নে বলেছে এই 200 পয়সার 12.5% কত পয়সা। তাহলে আমি লিখব যে 200 পয়সার 12.5%, 12.1/2% সমান কত পয়সা। তাহলে এখন আমরা প্রশ্নটা করব। তাহলে লিখব 200 ইন্টু 12.5, 12.1/2% এত পয়সা। এইটা সমাধান করলেই যেটা আমরা পাবো সেটাই সঠিক উত্তর হবে। তাহলে দেখো কি করব আমরা, এই যে 200 ইন্টু এটাকে আমরা প্রথম ভাঙবো, 12 দিয়ে গুণ করব, 12 দুগুণে কত হয় 24, 24-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 24 আর 25, 25 বাই নিচে আছে 2 আর এই পার্সেন্ট চিহ্ন আছে, এই পার্সেন্ট মানে কত 100, 100 দিয়ে গুণ করব এত পয়সা। তাহলে এখন আমরা কাটাকাটি করব। দেখো 2 1 কে 2, 2 100, 200, 100 100 কেটে গেল। তাহলে 1 25-এ কত হয় 25 পয়সা। তাহলে আমরা পেয়ে গেলাম কি পেয়ে গেলাম যে 2 টাকার 12.5% হচ্ছে 25 পয়সা। দেখো পরের প্রশ্ন, দেখো 2 নম্বর প্রশ্ন, 840 গ্রামের 30% কত গ্রাম। কত গ্রামে জিজ্ঞেস করেছে এবং প্রশ্নে দেওয়া আছে 840 গ্রাম, মানে দুটোই গ্রামে দেওয়া আছে। তাহলে আমি ডাইরেক্ট এখানে লিখব যে 840 গ্রামের 30% সমান 30%টা বের করব। তাহলে লিখব 840 ইন্টু 30%, 30% এত গ্রাম। এইটা সমাধান করলেই যে সংখ্যাটা আসবে সেটাই সঠিক উত্তর হবে। তাহলে আমি লিখব 840 ইন্টু 30 বাই, এখানে কি চিহ্ন আছে, শতকরা চিহ্ন আছে, পার্সেন্ট চিহ্ন আছে। তাহলে পার্সেন্ট মানে আমরা জানি 100, তাহলে 30% মানে 30/100 এত গ্রাম। এইটা আমরা এখন কাটাকাটি করব। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, কত পেলাম 84 ইন্টু 3। আমি রাফ করছি, 84-র সঙ্গে 3 গুণ করলে কত হয় দেখো, 4 3 12, 2 হাতে 1 আর 3 24 আর 25, 252। তাহলে 252 গ্রাম আমরা পেলাম। তাহলে 840-এর 30% হয় 252 গ্রাম, আর এটাই সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 3 নম্বর প্রশ্ন, 25 টাকার 8% কত টাকা। 25 টাকায় দেওয়া আছে আর প্রশ্নে টাকায় জিজ্ঞেস করেছে, মানে দুটোতেই টাকা আছে। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখব যে কি লিখব, 25 টাকার 8% সমান, দেখো 25 ইন্টু 8% মানে এত টাকা। তাহলে এটা আমরা সমাধান করব, কি লিখব 25 ইন্টু 8% মানে 8/%-এর জন্য 100 এত টাকা। এরপর কাটাকাটি করবো। দেখো 25-কে 25, 25 4-এ হয় 100, 4 1 কে 4, 4 2 এ 8, 2 1 কে 2, কত পেলাম 2 পেলাম। তাহলে 2 টাকা। তাহলে 25 টাকার 8% হচ্ছে 2 টাকা, আর এটাই সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো একের দাগে 4 নম্বর প্রশ্ন, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। শতকরা জিজ্ঞেস করেছে। এরপর প্রশ্নে দেখো একটা কিন্তু গ্রামে দেওয়া আছে, একটা কিলোগ্রামে দেওয়া আছে। তাহলে প্রথম কাজ ওই যে 5 কিলোগ্রাম এটাকে আমরা গ্রামে নিয়ে আসব। তাহলে আমরা লিখব কি লিখব যে আমরা জানি, আমরা কি জানি যে 5 কিলোগ্রাম সমান কত গ্রাম। এখন তুমি বলো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম, এটা আমরা সবাই জানি 5000 গ্রাম। তাহলে এখন আমাকে ওই যে 55 গ্রাম, এই 55 গ্রামটা 5000 গ্রামের শতকরা কত এটা বের করব। তাহলে আমি লিখব অতএব 55 গ্রাম 5000 গ্রামের
শতকরা হবে কত হবে, কত লিখব, উপরে লিখব 55 বাই নিচে হবে 5000 ইন্টু শতকরায় বের করতে বলেছে, তাই 100 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে 100 এত পার্সেন্ট, এইটা আমরা এখন সমাধান করব, মানে কাটাকাটি করব। তাহলে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে গেল, এরপর কত পেলাম 55 আর 50, কাটাকাটি করব। 5 10 হয় 50, 5 11 হয় 55। তাহলে উপরে পেলাম 11 বাই নিচে পেলাম 10, এত পার্সেন্ট। ঠিক আছে, এরপর দেখো নিচের থেকে উপরেরটা বড় আছে, তাহলে নিচেরটা থেকে উপরেরটাকে আমরা ভাগ করব। তার মানে 10 দিয়ে 11কে আমরা ভাগ করব। 10 1 10, বিয়োগ করলে কত হয় 1, অর্থাৎ এই একটা উপরে, এই 10টা এইখানে। তাহলে আমরা কত পেলাম, 1/1 10%, আর এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 1 দাগের 5 নম্বর প্রশ্ন, 1 টাকা 25 পয়সা এত টাকা, 5 টাকার শতকরা কত দেখি। দেখো দুটোই কিন্তু টাকায় দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখব, কি লিখব, 1 টাকা 25 পয়সা মানে এত টাকা, 5 টাকার শতকরা হবে কত হবে, এইটা লিখব উপরে 1 টাকা 25 পয়সা বাই নিচে 5 ইন্টু কত, শতকরাই করতে বলেছে তাই 100 দিয়ে আমরা গুণ করব। 100% মানে শতকরা চিহ্ন। এরপর কাটাকাটি করব। দেখো এইখানটায় দশমিক আছে, তাহলে দশমিকটা প্রথম আমি তুলব। দশমিকের জন্য নিচে লিখব কত, নিচে লিখব 1, এবং দশমিকের পর দুটো সংখ্যা আছে তাই নিচে লিখব 2 শূন্য। দশমিকের জন্য 1, দশমিকের পর যটা সংখ্যা পাবো, এখানে কটা আছে, 1টা 2টা, তাই নিচে লিখব 2 শূন্য। তাহলে এখান থেকে দশমিকটা উঠে গেল। এরপর আমরা কাটাকাটি করব। দেখো 100 আর 100 কেটে গেল, এরপর 5 দিয়ে 125কে কাটবো। তাহলে 5 1 5, 5 2 25, 5 5 2 10, দেখো 5 2 10, এটা 12, 2 বাঁচে, এই পাশে নিলে 25, 5 5 25, তাহলে কত পেলাম, 25 পেলাম। এটাই তো উত্তর, 25%, এটাই হচ্ছে সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন, দেখো 1 দাগের 6 নম্বর প্রশ্ন, 16 লিটার 1000 লিটারের শতকরা কত দেখি। দেখো দুটোই কিন্তু লিটারে দেওয়া আছে, তাহলে আমি লিখব যে 16 লিটার 1000 লিটারের শতকরা হবে কত হবে, উপরে লিখব 16 বাই নিচে কত 1000 গুণিত এই যে শতকরা বের করতে বলেছে, তাই 100 দিয়ে আমরা কি করব, গুণ করব এত পার্সেন্ট। এইটা সমাধান করলেই যে সংখ্যাটা পাবো সেটাই উত্তর হবে। দেখো দুটো শূন্য কেটে গেল, উপরে পেলাম কত 16, নিচে পেলাম 10, আবার 2 কাটছে, 2 5 10, 2 8 16, তাহলে উপরে পেলাম 8, নিচে পেলাম 5, তাহলে আমি লিখব 8/5। এরপর দেখো নিচের থেকে উপরেরটা বড় আছে, তাহলে 5 দিয়ে আমাকে 8কে ভাগ করতে হবে। 5 1 হয় 5, বিয়োগ করলে কত হয় 3। এরপর দেখো এখানে দশমিক নিয়ে আমি একটা শূন্য লিখে দিচ্ছি, তাহলে কত হলো 30। এরপর কত হয় 5 6 30, তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম 1.6, এই যে পার্সেন্ট চিহ্নটা আছে। তাহলে 1 দাগের 6 নম্বর প্রশ্নের, অর্থাৎ 16 লিটার 1000 লিটারের 1.6%। তাহলে 1 দাগের সমস্ত প্রশ্নগুলো করে দিলাম, বাকি প্রশ্নগুলো পরের ভিডিওতে করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করো।